আপনার মেন রেসিপির উপরে নির্ভর করে অ্যাড করবেন। সাথে কিন্তু আমি লবণও অ্যাড করে নিচ্ছি পাশাপাশি, তাতে আমি কাঁচামরিচও অ্যাড করে নিলাম। আবার নাড়তেই থাকলাম, কারণ আগেই বলেছি আমার রেসিপিটা ভাজির উপরে নাড়তেই হবে। এটা কিন্তু অনেক সহজ রেসিপি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। তারপর দেখেন বন্ধুরা, আমি যখন নাড়তে আবার একটু হালকা ভাজি হয়ে আসলো, তখন এর সাথে আমি আর বাকি উপকরণগুলো অ্যাড করে নেব। আর এগুলো ভাজি না হইলে কাঁচা থেকে যাবে, খাইতে তত সুস্বাদু লাগবে না। তারপর দেখো বন্ধুরা, আমি এতে ক্যাপসিকাম অ্যাড করে নিলাম এবং সাথে টমেটো কুচিটাও দিয়ে দিলাম, কারণ টমেটো আগে না দিলে পরে এটা আমার ভাজি কিংবা হালকা সিদ্ধ হয়ে আসবে না। এ কারণে আমি টমেটোটাও অ্যাড করে দিলাম, আবার নাড়তে থাকলাম। দেখছো বন্ধুরা, আমার মানে রাইসটা দেওয়ার আগের কালারটা দেখছো? মাশাল্লাহ, দেখেই অনেক লোভনীয় লাগছে। তারপর আমি একটু টেস্টিং সল্ট দিয়ে নিলাম, এটা আপনাদের ইচ্ছা, দিতে পারেন নাও দিতে পারেন। এবং এতে আমি একটু মশলা দিয়ে নিলাম, এটাও কিন্তু মানে আপনাদের উপর নির্ভর করবে। এটা আমি দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য, এবং আমি এটা আবার নাড়াচাড়া করে নিলাম। দেখো বন্ধুরা, মানে কি বলবো, মাশাল্লাহ লোভনীয় একটা লুক আইছে না? আপনারা দেখতেই থাকুন। দেখো বন্ধুরা, তারপর আমি এখানে ভাত অ্যাড করে দিলাম। দেখছো বন্ধুরা, আমার বর Iya. Ah. Tidak kacau. Tidak kacau.